হ্যালো ভিউয়ার্স। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে একটু জানবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে যে মূল শব্দ। ঠিক আছে? তো প্রত্যেকটা টপিকেরই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিছু কিওয়ার্ড থাকে। প্রত্যেকটা সেক্টরেই কিছু কিন্তু কিওয়ার্ড থাকে। তো ঠিক সেরকম জাভাস্ক্রিপ্টের কিছু কিওয়ার্ড এটাকে বলা হয় রিজার্ভড কিওয়ার্ড। ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরের কিন্তু ভিন্ন ভিন্ন কিছু শব্দ তারা ইউজ করে। যে দেখুন, যিনি ডক্টর উনি কিন্তু হচ্ছে যে মেডিসিন, সার্জারি, তাই না? আ অপারেশন এগুলোর সঙ্গে কিন্তু যুক্ত। মানে এই শব্দগুলোর সঙ্গে কিন্তু সে আ ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। কিন্তু একজন ব্যাংকার কিন্তু তার হচ্ছে মেডিসিন, অপারেশন, ডক্টর এগুলোর সঙ্গে কিন্তু সে ওতপ্রোতভাবে জড়িত না। সে জড়িত হচ্ছে যে ডেবিট, ক্রেডিট, স্কিম, হ্যাঁ? তো এই যে অনেক ধরনের লেনদেনের বিষয়গুলা নিয়ে কিন্তু সে যুক্ত। লেজার, হ্যাঁ? তো এইগুলা বিষয় নিয়ে সে যুক্ত। তো এইজন্যই বলছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ভিন্ন ভিন্ন তো প্রত্যেকটা সেক্টরেই ভিন্ন ভিন্ন কিন্তু কিছু শব্দ আছে। যেমন আমরা প্রোগ্রামিং করছি, আমরা হচ্ছে যে আ আ ফিক্স, তারপরে হচ্ছে বাগ এগুলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, তাই না? বিভিন্ন কোডিং, সার্ভার, হ্যাঁ? বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করি। তো এগুলা এই যে কিওয়ার্ড গুলা কিন্তু প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ভিন্ন ভিন্ন কিছু কিওয়ার্ড আছে। ঠিক সেরকম আ যা আমরা যেই ল্যাঙ্গুয়েজটা করছি জাভাস্ক্রিপ্ট এখানেও কিন্তু কিছু কিওয়ার্ড আছে। যেমন ভ্যারিয়েবল, তারপরে ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ? এই যে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে যে একেকটা কি কিওয়ার্ড এবং এই কিওয়ার্ড গুলা কি রিজার্ভড কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা কিন্তু জাভাস্ক্রিপ্ট এর মধ্যে লোড করা আছে। বিষয়টা হচ্ছে এইরকম, হ্যাঁ? তো এই হচ্ছে কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ড সম্পর্কে আসলে জানলাম। মূলত কিওয়ার্ড হচ্ছে এইটাই যে আসলে আ এবং আমরা এগুলোকে কেন রিজার্ভ কিওয়ার্ড বলছি? রিজার্ভ কিওয়ার্ড বলছি এই কারণে, কারণ জাভাস্ক্রিপ্ট এর মধ্যে এই কিওয়ার্ড গুলা কিন্তু built in, ঠিক আছে? এইজন্য এগুলোকে আমরা বলছি রিজার্ভ কিওয়ার্ড। ওকে। ভালো থাকবেন সবাই।